শুভ সকাল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬-এর আজ উদ্বোধনী দিন এবং উদ্বোধনী দিনে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থেকে, পার্টিকুলারলি ক্রিকেট গ্রাউন্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনজুর মোর্শেদ, আমার সঙ্গে রয়েছেন মাহফুজ আলম। আমরা আজকে উদ্বোধনী দিনে এই মাঠে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং ঢাকা লেপার্ডস। সকালটা সুন্দর, তবে এই মুহূর্তে মাঠে আলোক স্বল্পতা রয়েছে। আবহাওয়া ঠিক খেলাটা শুরু করার জন্য এখনো অনুমোদন দেয়নি, এরকম একটা প্রেক্ষাপটে আমরা উদ্বোধনী দিনে বসে আছি। ঢাকা লেপার্ডস যথেষ্ট একটা শক্তিশালী দল তারা তৈরি করেছে এবং প্রমোটেড টিম তারা আবাহনী লিমিটেড বর্তমান চ্যাম্পিয়ন, তাদের সঙ্গে একটা চমৎকার ম্যাচ খেলার প্রত্যয় তাদের রয়েছে এবং বর্তমান চ্যাম্পিয়ন যারা, তাদেরও একটা ভালো শুরুর প্রত্যাশা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে টসটা দেরি হচ্ছে এবং সেটা এই আলোক স্বল্পতার কারণে। আমাদের ঠিক স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার এখনো পর্যন্ত পারমিট করেনি এবং ক্লাউডি স্কাই এবং গুড়ি গুড়ি বৃষ্টি আমরা যখন এসছি মাঠে তারপর থেকে দেখছি, এবং সেটা যদিও একদমই সামান্য, তারপরও ম্যাচ অফিসিয়ালস যারা আছেন তারা মাঠ ইন্সপেক্ট করেছেন। কিছু কিছু জায়গা স্পটে এখনও কাজ চলছে, সে সব কিছুর বিবেচনায় এখনো পর্যন্ত কিন্তু ম্যাচ শুরু করা যায়নি। তবে এই টুর্নামেন্ট শুরু নিয়েও কিন্তু শুরুতে যে ধরনের জল্পনা কল্পনা ছিল, টানাপোড়েন ছিল, সব কিছু উতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি সিঙ্গেল লিগ হলেও এই টুর্নামেন্টটাকে প্রায় 200 ক্রিকেটারের রুটি রুজির জায়গা, তাদের পুরো বছরের অপেক্ষার জায়গা, সেটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি মাঠে গড়াতে সক্ষম হয়েছে। সে কারণে ক্রিকেট বোর্ড একটা বিশেষ ধন্যবাদ কিন্তু পেতেই পারে। এবং 6টা ভেন্যুতে একই দিনে 6টা করে ম্যাচ, সব মিলে 11টা রাউন্ড, জুনের 11 তারিখ শেষ হওয়ার কথা রয়েছে এবং প্রত্যেকটা দিনের জন্য রিজার্ভ ডে রাখা আছে এবং এছাড়াও বিশেষ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। আইসিইউ অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে প্রত্যেকটা গ্রাউন্ডে, বিশেষ খাবার সরবরাহ করা হচ্ছে যারা এখানে খেলবে তাদেরকে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে এবং প্রত্যেকটা দলকেও কিন্তু ফিনান্সিয়ালি বেনিফিটেড করা হয়েছে যাতে করে তারা খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারেন। এবং সেই অঙ্কটা যদি আমরা একটু বলি, প্রায় 25 লক্ষ টাকা করে কিন্তু প্রত্যেকটা দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে দেওয়া হয়েছে। সব মিলে একটা বিষয় একদমই স্পষ্ট, এই টুর্নামেন্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং টস ডিলেড হয়েছে আপনারা জানেন, তবে পরবর্তী ইন্সপেকশনটা 9টা বেজে 10 মিনিটে, তারপর আমরা জানতে পারবো যে আসলে ম্যাচের আপডেটটা কি হতে যাচ্ছে। তবে মঞ্জুর ভাই, ব্যাপারটা হচ্ছে যে আবাহনী মোহামেডানের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে কিন্তু এই জার্সিটা ধরে রেখেছে। 24 টাইটেল তারা লাস্ট সিজনে জিতেছে। ক্যাপ্টেন মোসাদ্দেক এবং একই দলে আছে রাকিবুল, তারা কিন্তু লাস্ট সিজনের টপ উইকেট টেকার ছিল জয়েন্টলি। সো তারা আছে, ভালো দল তারা গড়েছে এবং এই সিজনেও যেহেতু সুপার 6 নেই এবং যে সিঙ্গেল লিগ পদ্ধতিতে চালু হয়েছে এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সো সেখানেও কিন্তু মোটামুটিভাবে আবাহনী তারা তাদেরকে ফেভারিট হিসেবেই মাঠে নামতে চায় এবং এই টুর্নামেন্টও তারা তাদের সাফল্যকে ধরে রাখতে চায়। এক্স্যাক্টলি। এবং আপনি যেটা বলছিলেন যে এই সিজনে আমরা কোনো রেলিগেশন লিগ দেখব না, কোনো সুপার লিগ দেখব না, কিন্তু তারপরেও এমনভাবে লিগটাকে সাজানো হয়েছে যে এটা খুব একটা এন্টারটেইনিং লিগ হবে বলে আমি অন্তত প্রত্যাশা করছি এবং আমার মতো অনেকেই যারা আসলে খোঁজ খবর রাখেন তারা প্রত্যাশা করছেন। কেন সেটা আসি, কারণ হচ্ছে 11টা মাত্র ম্যাচ ডে। আপনি বললেন যে 11ই জুন টুর্নামেন্টটা শেষ হবে, কিন্তু এই 11ই জুনের মধ্যে আপনার ম্যাচ ডে কিন্তু মাত্র 11টা। এই 11 দিনেই 66টা খেলা শেষ হয়ে যাবে এবং ম্যাচ ডের পরের দিন রিজার্ভ ডে। কোনো কারণে, আবহাওয়াজনিত কারণে যদি ম্যাচটা ফিনিশ না হয়, পরের দিন খেলাটা চলে যাবে এবং তারপর দিন রেস্ট ডে, তারপর দিন একটা ব্রেক রয়েছে এবং তারপরে খেলা রয়েছে। তো এইভাবে সাজানো হচ্ছে এবং ফিক্সচারটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, এত জনবহুল একটা শহর ঢাকা, যেখানে একসঙ্গে 6টা ম্যাচ চালিয়ে নেওয়া
এটা কিন্তু কম কথা না একদিনে 6টা ভেন্যুতে 6টা ম্যাচ হচ্ছে। সো আমার মনে হয় এটা একটা সক্ষমতার জায়গা। ওই 6টা মাঠকে প্রস্তুত করারও একটা বিষয় রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা বিগ স্টেপ নিয়েছে বিসিবি এবং সেটার একটা সাফল্য হয়তোবা আমরা সিজন শেষে দেখতে পারবো। এবং আপনি যেটা বলছিলেন লেপার্ড কিন্তু কম শক্তিশালী নয়। মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন এবং খুব প্রুভেন ক্রিকেটার রয়েছে এই দলটিতে। সুতরাং প্রথম ম্যাচেই অন্তত বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে আমরা দারুণ একটা ম্যাচের প্রত্যাশা করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.